নমস্কার, আমি রুমা। আমার খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটি হচ্ছে পোলাওয়ের রেসিপি। তাও আবার প্রেশার কুকারে ঝরঝরে পোলাও করে দেখাবো। এবার এটি রান্না করার জন্য যা যা লাগবে, চাল তো লাগবেই, তার মধ্যে সাদা তেল, চিনি, কাজু কিশমিশ, একটু দারচিনি, রঙের জন্য হলুদ আর নুন। এবার চালটাকে ধুয়ে আমি পাশে রেখে দিয়েছি। এই দেখুন, চালটা ধোয়া হয়ে গেছে। এটা কিন্তু জলটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে থাকবে। এবার প্রেশার কুকার বসিয়েছি। প্রেশার কুকার গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেলটা ঢেলে দিব। আমি সাদা তেল আর ঘি দুটো দিয়েই করব। শুধু ঘি দিয়ে করলে না পোলাও কিন্তু বেশি খাওয়া যায় না, খুব মিষ্টি মিষ্টি হয়ে যায়। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু শুধু তেল দিয়ে আর ঘি দিয়ে করতে হয়। এবার এই তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু দারচিনি, একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে ওই ঝরঝরে চালটা ঢেলে দিব। দিয়েছি চালটা ঢেলে। এবার চালটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। দেখবেন একদম ঝরঝরে পোলাও হবে। এবার হাতে যে চালগুলো ছিল সেগুলো ঝেড়ে ঝেড়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু চালটা ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। এর মধ্যে একটু মটরশুঁটিও কিন্তু আমি দিয়েছি। আর পোলাওয়ে কিন্তু মটরশুঁটি খুব ভালো লাগে। এবার পোলাও যে চালটা দিয়েছি সেই চালের সঙ্গে মটরশুঁটিটা দিয়ে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার চিনিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুনটাও দিয়ে দিয়েছি। এবার হলুদটাও দিয়ে দিলাম। আমি কিন্তু ওই হলুদ রঙটা ওই বাসন্তী পোলাওয়ের জন্য যে রং দেয়, আমি কিন্তু সেই বাইরের রং, কেনা রং কিন্তু দিই না। আমি একটু ঘরে যে হলুদ গুঁড়ো থাকে সেটা দিয়েই বানাই। রং দেওয়াটা তো শরীরের জন্য ভালো না। আর এদিকে কিন্তু আমি পরিমাণ মতো জল কিন্তু গরম করে রেখেছিলাম কেটলিতে। আর পোলাও রান্না করলে তো যা চাল দিই তার 2 গুণ আমরা জল দিই। এখানে আমি 1.5 কৌটোর মতো চাল নিয়েছি আর 3 কৌটোর মতো জল গরম করেছি। এবার দিয়ে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটু ঘিও দিয়ে দিব। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে কিন্তু আমি একটা সিটি দেব, আর একটা সিটি যখন পড়বে তখন কিন্তু আমি প্রেশার কুকারের ফ্লেমটা কিন্তু, গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। এবার আমি ঠান্ডা করে খুলে নিয়েছি। দেখুন এবার কত ঝরঝরে পোলাও হয়ে গেল। দেখুন এক ফোঁটাও কিন্তু আঠা আঠা ভাব নেই। খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেল। আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হয়। এবার আমাদের রেসিপি কিন্তু রান্না করা হয়ে গেল। এবার একটা বাটিতে তুলে নেব। আমাদের রেসিপি প্রায় শেষ। আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি বাটিতে উঠিয়ে নিলাম।